ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো গাইজ আমি অনেক দিন পর ভিডিও দিলাম। তোমরা কে কয়টা রোজা রাখছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর গাইজ রোজার পরই তো ঈদ শুরু হয়ে যাচ্ছে, তাই আমরা একটু ঈদ স্পেশাল কার্ড বানাবো। কার্ডটি বানানোর জন্য আমাদের বেশি কিছু প্রয়োজন হবে না, যেগুলো প্রয়োজন হবে সেগুলো তোমাদের বাসায় থাকতে পারে আশা করি। তো গাইস তোমরা যদি এই স্পেশাল কার্ডটি তৈরি করে কাউকে দিতে চাও তাহলে তোমরা দিতে পারবা, শুধু আমার ভিডিওটা দেখে। তো গাইস আমাদের একটা বানানোর জন্য একটা পেজ নিতে হবে। গাইস পেজটা নিয়ে নেই, আমি একবার শেষের পেজটা গাইস আমি পেজ নিচ্ছি। গাইস আমাদের এরকম করে পেজটা শিখতে হবে। গাইস আমাদের কিছু তো এরকম করে পেজ দিতে হবে। গাইস আমাদের পেজটা সিরা হয়ে গেছে। গাইস আমাদের পেজটা সিরা হয়ে গেছে। তো গাইস এবার আমরা পেজটাকে এরকম না গাইস, এরকম না, একদমই না গাইস। এটা আমাদের কিছুতে এই যে গাইস পেপারে আড়াইটি, এই যে আরেকটা। তো গাইস এটা আমাদের এরকম সমান করে তারপর করতে হবে, নাহলে তো হবে না। মানে কিন্তু একটু করে ভাঁজ থাকলে হবে না গাইস। এখানে কি এরকম সমান করে 5 করে নিতে হবে গাইস। আমাদের এটা যদি কমপ্লিট হয়ে যাচ্ছে, এবার আমাদের 5 থেকে কাটতে হবে, কারণ 5 থেকে যে এইগুলো যে এরকম এতে কিন্তু এই স্পেশাল কার্ড দেখতে ভালো লাগবে না, এটা একদমই মানাচ্ছে না গাইস। এবার আমরা এখানে কেটে নিব গাইস। আমাদের এটা কাটা শেষ, এবার আমরা এই পাশে কাটবো এরকম করে। এই গাইস আমরা কেমন করে কাটছি তোমরা দেখবা গাইস। প্রথমে আমাদের এই দাগ সমান নিতে হবে, এটা এরকম করে না। তোমার যদি সমস্যা হয় তাহলে তোমরা এরকম ঘুরাই নিতে পারবা গাইস। এটা আমাদের নির্দিষ্ট অনুযায়ী করতে হবে অনেক গাইস। আমাদের যেটা করা হয়ে গেছে, এখন এখান থেকে ছিলব একটুক্ষণ সরে গেলেও হবে না, আমার তো যেমন সরে গেছে। তো আমি কাঁচি দিয়ে কেটে নেব গাইস। এই পাশে কেমন যে গাইস এখানে এরকম হয়ে আছে, এটা খুবই বিরক্তিকর দেখতে। তার জন্য আমরা কাঁচি নিয়ে এটা কেটে দিব গাইস। দেখো এই যে এটা গাইস এখান থেকে বের হয়ে গেছে, এইটা আমরা কেটে দিব কাঁচি দিয়ে গাইস। আমাদের কাটা শেষ হয়ে গেলে আমাদের এখানে আবার দিতে হবে, কারণ গাইস এই জায়গা তো মনে হচ্ছে সমান নাই। তো আমাদের একই নিয়মে এটা কেটে নিতে হবে গাইস। যেখানে কেটে গেছে এটা সমস্যা নেই আমাদের কোনো, আমরা আবার সমস্যা নেই আমাদের কোনো, কারণ আমরা এখানেটা গাইস আমরা এখান থেকে একটা এরকম করে নিব গাইস। এটা করলে ভালো লাগবে দেখতে আরো। এবার আমাদের এখানে দাঁড়াও গাইস, আমি কলমটির মধ্যে মাপ দেখিয়ে দিচ্ছি গাইস। এখানে যে একটা কালো অংশ কিন্তু আগে ছিল না, এখন আমি তো কলম দেখে গেছি, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারো। এখন আছে তোমরা অনেকেই ভালো করে বুঝতে পারতেছো না। এই কলমের অংশটাকে কেটে নিতে হবে গাইস। এবার দেখো কত সুন্দর লাগছে। এবার এখানে একটু কলমের অংশ আছে, এটুকু করতে হবে। তোমার যদি এরকম করতে কেটে যায় গাইস। হয়ে গেছে আমাদের কাটা। এবার আমাদের ভেতরের অংশ দিতে হবে গাইস। দেখো ভেতরের অংশ কতটা সুন্দর লাগতেছে গাইস। এখানে তোমরা সবসময় সাদা পেপার ইউজ করবে,
কারণ আমার কাছে সাদা পেপার আপাতত নাই বলে তাই আমি এখানে দাগটানা পেপার ইউজ করছি। কেউ কিন্তু অবশ্যই সাদা পেপার ইউজ করবে না, কিন্তু আমাদের ছবিটা ভালো হবে না। এইবার গাইজ এখানে আরেকটা কাজ করতে হবে, এখানে আমাদের একটা চাঁদ আঁকায় দিতে হবে, কারণ ঈদের সময় চাঁদ মানে ঈদের তো একটা খুশির দিন, তো ওখানে চাঁদ না দিলে তো অত সুন্দর লাগবে না। তো গাইজ আমরা একটা চাঁদ আঁকার চেষ্টা করব, যে হয় কি না জানি না, আমার মনে হচ্ছে হবে না, কারণ চাঁদ আঁকার তো ইম্পসিবল। যদি হচ্ছে হার্ড হতো তাহলে আঁকাতে পারতাম, কিন্তু চাঁদ হবে না, তাই আমরা আপাতত এখানে চাঁদ দিব না। আমরা এখানে একটু সুন্দর করে রং করব। গাইজ আমাদের এরকম করে কিছুটা রং করতে হবে, যেমন করে আমি দেখিয়েছি। এটা কত মানে আমি দেখাই দিচ্ছি। গাইজ আমাদের প্রথমে একটা স্কেল নিতে হবে, তারপর আমাদের ইঞ্চিতে মাপতে হবে, কারণ আমি এখানে ইঞ্চিতে করছি তাই। গাইজ আমাদের তো এরকম 3 ইঞ্চি করে দিতে হবে। তোমরা আসলে দেখতে দাঁড়াও গাইজ। গাইজ দেখছো, এটা গাইজ দেখো 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি আমরা। আমি আর একটু ভালোভাবে দেখাই দিছি, তার জন্য আমাদের এই কলমটা একটু প্রয়োজন। এটা দেখো গাইজ আমি 3 ইঞ্চি নিছি, আর দেখো এই জায়গায় দিয়ে দিছি 3 ইঞ্চি। এবার তোমরা আসলে বুঝতে পারতেছো যে এটা কত ইঞ্চি। এটা গাইজ এটা কিন্তু 3 ইঞ্চি, তোমরা দেখে বুঝতেই পারছো। আবার আর একটাও এরকম 3 ইঞ্চি নিতে হবে, কারণ আমার মনে হয়েছে এখানে 3 ইঞ্চি দিলেই ভালো। গাইজ দেখো এখানে 3 ইঞ্চি, কারণ আমার মনে হয়েছে এখানে 3 ইঞ্চি দিলেই ভালো হবে। গাইজ দেখো নিচেও আমি 3 ইঞ্চি নিয়ে আসি। দেখছো গাইজ আমাদের নিচেও 3 ইঞ্চি নিয়ে আসি, শুধু পাশেটা নেওয়া হয়। বাকি তোমাদের আমি দেখে নিচ্ছি। এটা গাইজ প্রথমে আমাদের 3 ইঞ্চিতে দাগ দিতে হবে একটা, তারপর আমাদের তো মার্ক করে রাখতে হবে, যেটা আমাদের সমান করে করা যায়। তো গাইজ এবার আমরা এরকম করে দাগ টানবো। গাইজ যখন আমাদের এরকম করে দাগ টানতে হবে, তারপরে এরকম করে আমাদের টেনে দিতে হবে, তাহলে আমাদের উপরে ডিজাইনটা রেডি। এবার আমাদের আবার পাশ থেকে একটা দাগ টানতে হবে, তাহলে তো সুন্দর লাগবে বেশি। গাইজ আশা করি এখানে আমার দাগগুলো কিছু কিছু মোটাও হয়ে যেতে পারো। তো গাইজ আমি দুঃখিত, কারণ আমি প্রথমবার বানিয়েছি, মানে আমার দ্বিতীয়বার কার্ড বানানোর টাইম। আমি মনে হয় আগেরবার একটা কার্ড বানিয়েছিলাম, ওইটা মনে হয় আমি ইউটিউবে দিছি, তোমরা মনে হয় দিছি, আমি শিওর না। যারা আমার মনে হচ্ছে দিছি, যারা এখন আমার এই ভিডিওতে দেখোনি তারা যাও ওই ভিডিওটা দেখে আসো। তো গাইজ আমাদের যে ভেতরে রুমকে দাগ পড়েছে, এটা আমাদের একটা যে কাজ করতে হবে। এবার হচ্ছে আমাদের আবার পাশ থেকে এটা দাগ টানতে হবে। তো গাইজ আমাদের পাশ থেকে টানার জন্যে এখানে আমাদের হচ্ছে কালারিং পেন ব্যবহার করতেছি, বা তোমরা চাইলে এই পেনও ব্যবহার করতে পারবে, চিকচিকে পেনটা। এটা আমরা এখন ব্যবহার করবো নাকি এটা করবো বুঝতেছি না, আমার মনে হচ্ছে এটাই দেওয়া ভালো, তো আমি এটাই করবো। গাইজ আমি এবার ভিডিওটা চালিয়ে দিছি। গাইজ আমাদের এরকম করে ডাক দিতে হবে, দেখো কতটা অ্যামেজিং লাগবে। গাইজ আমার এটা হয়ে গেছে। এবার আমাদের দেখো পাই কতটা অ্যামেজিং লাগছে, মানে আমরা একটা কত সুন্দর কার্ড বানিয়ে এটেছি, আমি সেটা বুঝতেই পারছি। কিন্তু গাইস আমার একটা কথা আছে, তোমাদের অনেকের কাছে এই পেনটা থাকে না, তো গাইস তোমাদের একটা তোমাদের একটা কালার পেন দরকার এরকম। তাছাড়া তোমরা এখানে লাল পেন বা তোমাদের যে লেখার যে ব্লু পেন, গ্রিন পেনগুলো থাকে না, ওইগুলো দিয়েও তোমরা করতে পারবা। আমি চিপচিনি পেনটা দিয়ে করতেছি, কারণ ইয়ে দিয়ে বেশি করলে
এটা দিয়ে করলে বেশি সুন্দর লাগবে বলে, তার জন্য আমি এখানে করতেছি। তো গাইস আমাদের যে এই জায়গায় না, যেটা এখানে কাটা, সেটা এই জায়গা থেকে আমাদের একটু মোটা করে করতে হবে, তো এটা বেশি সুন্দর লাগবে। আমি দেখছো গাইস, আমি অলরেডি করে দিছি। তবে গাইস এখন কতটা সুন্দর লাগতেছে কার্ডটা, তোমরা অবশ্যই দেখতেই পাবে। দেখো গাইস কার্ডটা কতটা সুন্দর লাগতেছে। তোমরা যখন রিয়েলিস্টিকে বানাবা তখন তোমরা নিজেই বুঝতে পারবে। এখানে আমি হাইলাইটার ইউজ করছি একটা, এই যে এই কালারের একটা হাইলাইটার। তোমরা একটা দোকান থেকে হাইলাইটার আছে কিনে এরকম করতে পারবা। তো গাইস তোমাদের কাছে যদি এই কালার না থাকে, অন্য কালার থাকে যদি, তাহলে তোমরা পাশে অন্য কালার দিয়ে এটা করতে পারবে, এটা সুন্দর লাগবে। কিন্তু এটা যদি তোমরা আমার মতো সেম টু সেম করো তাহলে ভালো লাগবে বেশি। তো গাইস এবার আমাদের বেটার টিউটোরিয়ালটাও ভালো আছে, মানে বানাতে হবে। তো গাইস এর উপরে আমরা লিখে দিব যে ঈদ মোবারক 2026, ঈদ মোবারক 2026। এবার আমাদের লিখতে হবে এটা। গাইস যখন আমি কীভাবে লিখি, প্রথমে আমাদের এখান থেকে একটা কালার বেছে নিতে হবে, পিঙ্ক কালার দিই, কারণ পিঙ্ক কালার সবারই পছন্দের মোটামুটি। ঈদ মোবারক, এটা আমাদের মোটা করে দিতে হবে। তো আমাদেরকে এরকম মোটা করে দিতে হবে। আর এই গরমে কালি পড়ে না কেন গাইস, এটা আমার খাতার উপর দিলে কালি পড়বে। এরকম কুনা করে লিখতেছি, তোমরা এরকম কুনা করে লিখবে। গাইস আমি একটা খাতা নিয়ে নিছি, এরপর কিছু দিতে হবে, এরকম কুনা করে আমি দিচ্ছি। গাইস আমার নিচে কোনা করে দিতে হবে, কম দেখাচ্ছি যেমন করে। এবার আমাদের এরকম করে দেখা হয়ে গেছে। এটা আমাদের ভালো করে লিখতে হবে, যদি একটু কোনো গন্ডগোল না হয়। গন্ডগোল হলে কিন্তু সব শেষ আমাদের লেখা। আরে পড়ে না কেন গাইস, এই গরমে একটা সমস্যা হচ্ছে মনে হচ্ছে, কারণ এটা লেখা পড়তেছে না। তো গাইস এবার আমাদের ভিতরে যে খালি ঘরগুলো, ওইগুলো আমাদের রং করতে হবে। এই কলম দিয়ে আমরা রং করব, এই কলম দিয়ে আমরা রং করব। তো গাইস আমাদের উপরে এটা করে নেই। তো ফাইনালি গাইস আমাদের ইটা লেখা শেষ। গাইস আমি এই কলম ইউজ করতে চাই না, কারণ এই কলম কিনতে পাওয়া খুব মুশকিল। তো গাইস এখন আমরা এখানে অন্য একটা কালার ইউজ করব ভাবছি। এবার আমি কি কালার ইউজ করব তারা ভেবে নেই। তো গাইস আমি এই কালারই আবার ইউজ করবো। এখানে আমরা একটা ঈদের দটা দিব, বকের ট্যাং কাকের ঠ্যাং বলতাম আমরা ছোটবেলা সবাই থেকে, ওইটা দিব। আমি এখনো মাঝে মাঝে পরে থাকি এটা মজা করে। গাইস এখন আমরা দিব বকের ট্যাং কাকের ঠ্যাং মানে হয়ে গেছে ফাইনালি আমাদের ঈদ রেখাটা। এবার আমাদের মোবারক লিখতে হবে। মোবারক লেখার জন্য আমরা তো এই কলমটা তো ইউজ করবোই না, উল্টো আরও আমরা এখানে করব সিগনেচার পেন বা এইচকেস পেন, যেটা আমি তোমাদেরকে দেখাই দেবো এটা কোন পেন। তোমরা অনেকেই মনে হয় পেনটা চিনো না,
তো গাইস আমি এখানে জানি পেনটা কি মানে আসলে এই পেনটা কি দেখতে কেমন তোমরা অনেকে চিনবা না। তো গাইস এবার আমরা চলো মোবারকটা দেখি। গাইস এই পেনটা হচ্ছে স্কেচ পেন, এটা হবে গাইস, এটা স্কেচ ম্যাক্স লেখা আছে। তো গাইস আমরা এখানে এই দুটা কালার ছাড়া আরেকটা কী কালার ইউজ করবো, এই কালারটা ইউজ করবো। এই তিনটা কালার দিয়ে আমি একটা লিখবো, আশা করি একটু ভালো হবে লেখাটা। আসলে আমার এই লেখাটা বেঁকে গেছে, আমি ইচ্ছা করেই বাঁকা করে লিখছি। গাইস এবার চলো মোবারক লেখাটা লেখা যাক। তো ফাইনালি গাইস আমাদের এটা রেডি। গাইস এবার আমাদের একটা প্রিয়জনের নাম লিখতে হবে। গাইস এখানে আমাদের একটা আন্ডারলাইন করেছি। তোমরা যখন ভাবতে পারো যে আন্ডারলাইনটা আমি কেন করছি, কারণ এখানে আমাদের মানে যাকে তুমি যাকে গিফটটা দিবে তার নাম এখানে লিখবে। আমি তার জন্য এখানে নাম লিখিনি। এবার আমরা ভেতরের ডিজাইনগুলো করবো।